আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আমরা এখন সুন্দরগঞ্জের ৪ নম্বর বেলকা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে অর্থাৎ কিসামত সদরে। আপনারা সবাই জানেন যে এই গ্রামে অ্যানথ্রাক্স ভাইরাস আক্রান্ত হয়ে ১১ জন অসুস্থ হয়ে যাবত। তো তার মধ্যে একজন, উনি হচ্ছে চাচা। কি নাম চাচা আপনার? মোজাহার চাচা। তো ইনি গরু জবাই করার পর যে মাংসটা কাটা হয়, এভাবে মাংসটা কাটছিল। কাটার পরে এনার হাতে দেখেন যে এই যে হাত কি অবস্থা হয়েছে মাংস কাটার পর। এই যে দেখেন হাতের কি অবস্থা, হাত এখনো ফুলে আছে, ফোসা উঠে আছে, এই হাতও ফুলে আছে, ফোসা উঠে আছে। তো এটা হচ্ছে অ্যানথ্রাক্স ভাইরাস। যে ভাইরাসগুলো সাধারণত পশু গরু ছাগলের হয়ে থাকে। তো ওনারা নিজেরাও জানে না যে ওনাদের এই সমস্যা হবে। ওনারা ভাইরাস আক্রান্ত একটা গরু জবাই করার পর উনি সহকারে আরো 10 জনের এই অবস্থা। কারো চোখের সমস্যা হয়েছে, কারো হাত পায়ে এই সমস্যাগুলো হয়েছে। তো চাচা, আপনার সাথে এই ঘটনা কবে ঘটছে? কোন দিন এই ঘটনা ঘটছে? ঘটনা ঘটছে কয়দিন হলো তাও? মঙ্গলবার 11 দিন হচ্ছে না? 11 দিন। তো দর্শক, 11 দিন হচ্ছে ওনার সাথে এই ঘটনাটা ঘটছে। চাচা, কি হয়েছিল আপনি বলেন তো দেখি, কি হয়েছিল আপনার? ঘটনাটা কি, গরু আনি জবাই করছিল। আচ্ছা জবাই করার পরে গরুটা আমরা কোটা বাছা করছি। আচ্ছা। কোটা বাছা করার পরে ভাগ করছিল, ভাগ বন্টন দিছি। জি জি। দেওয়ার পরে যা হোক, পরের দিন হাতের মধ্যে দেখা গেল ফোসা। আচ্ছা। এই পর্যন্ত ঘটনা। তো এইভাবে যারা এই গরু জবাই করছে বা মাংস কাটাকাটি করছে সবারই হয়েছে না? সবারই, এই 11 জন কারা। প্রত্যেক জনারই হয়েছে, আপনারও হয়েছে? তো এখানে দেখান একটু। তো এই যে এখানে এক ভাই আছে, এদিকে আসেন, আপনি এদিকে আসেন। এই যে এখানে এক ভাই আছে, এই যে দেখেন এনার এখানে, এই দেখেন কি অবস্থা, দেখেন, দেখছেন দর্শক? এই যে দেখেন একটা পচনার অবস্থা ধরছে, পচনা ঘা। আপনার কি আরো কোনো অন্য কোনো সমস্যা হচ্ছে? বাথরুমে দিয়ে রক্ত পড়া বা অন্য কোনো? হ্যাঁ, ওইসব নাই। তো এগুলো কিন্তু লক্ষণ হয় এই ভাইরাস যুক্ত যে এই রোগটা আছে, এগুলো প্রাথমিক রোগ, মানে লক্ষণ হলো এগুলো। আমি যতটুকু শুনতে পারছি আর কি, যে বাথরুমের রাস্তা দিয়ে রক্ত যায়, কালো রক্ত, তারপর হ্যাঁ হ্যাঁ। তো এই যে ইনি সহকারে আরো এনার 11 জনের এই অবস্থা হয়েছে। এই যে দেখেন, এই যে দেখেন হাতের কি অবস্থা। তো চাচা, আপনারা যখন এই যে সমস্যাটা হলো, এরপরে আপনারা কি আপনাদের উপজেলা যে স্বাস্থ্য কেন্দ্র আছে সেখানে যান নাই চিকিৎসার জন্য? এদিকে আসেন। সুন্দরবনে গেছিলাম। সুন্দরবন গেছিলেন? সুন্দরবন মেডিকেলে গেছিলাম। আচ্ছা যা একে দুদিন গেছিলাম। আচ্ছা। যাওয়ার পরে হ্যাঁ চিকিৎসা কোনোটা বুঝিনি, বরং আরো বেশি ওদবাদ করা লাগে, আচ্ছা। বরং বেশি। তারপর এখন এখন এরপর কোথায় গেছেন? গাইবান্ধা? গাইবান্ধা। গাইবান্ধা গেছেন? হ্যাঁ। আচ্ছা। গাইবান্ধা যা চিকিৎসা নিলাম, চিকিৎসা নেওয়ার পর একটু সুস্থ হওয়া বোধ। তাহলে যখন ইয়ে হয়েছিল তখন মানে আরো বেশি ছিল না? বেশি ছিল। যন্ত্রণা হয় নাই? যন্ত্র মানে খানা দানা সব ছাড়ছে। আচ্ছা। তো দর্শক, এই যে এই ভাইকে দেখতেছেন, এনার হাতটা আবার দেখেন তো একটু। এই যে দেখেন এখানে কি একটা অবস্থা, এখানে মনে হয় যে একটা পচনার মতো ধরছে, দেখছেন? আর একটা ঘা, কিরকম একটা ঘা। তো পুরো সুন্দরগঞ্জে আমাদের কিন্তু এই যে যে অ্যানথ্রাক্স ভাইরাস, এই যে এই হাতেও আছে দেখেন, এই অ্যানথ্রাক্স ভাইরাস পুরো সুন্দরগঞ্জে আমাদের কিন্তু মানে ছড়িয়ে গেছে। আপনারা সবাই সাবধান থাকবেন। এবং বাজারে যে গরুগুলো জবাই হয়, অনেক গরু আছে কিন্তু ওইরকম ভাইরাস গরু নিয়ে আসি, কম টাকায় গরু নিয়ে আসিয়ে এই গরুগুলো বাজারে জবাই করা হয়। কি ভাই, করে না? হ্যাঁ অবশ্যই করে না? অবশ্যই। সেই মাংস কিন্তু আবার সবাই খাচ্ছে। হ্যাঁ খাচ্ছে, সাধারণ জনগণ, বাচ্চা থেকে শুরু করে বয়স্ক বৃদ্ধ সবাই খাচ্ছে। হ্যাঁ সবাই খাচ্ছে। তাইলে যে আপনারা সামান্য এই যে ইয়েটা করছেন, মানে সামান্য একটু জবাই করছেন বা মাংস কাটাকাটি করছেন, তাতে এই অবস্থা। যদি এই মাংসটা খাওয়া হতো তারপর কি? খাসিও একদিন খাইছেন? হ্যাঁ। আচ্ছা, সবাই খাইছে? বাচ্চার যারা বাচ্চা যেগুলো খাইছে এদের কোনো সমস্যা? না, ওদের কোনো সমস্যা নেই। আমরা 11 জন কোটা বাছা করছি, আচ্ছা। তাদের সমস্যা হয়েছে, তাছাড়া হয়নি। কিন্তু একটা দুঃখ লাগতেছে কি, এই যে চেয়ারম্যান মেম্বার এইগুলো কোনোদিন চাপে নাই, এখনো আসে না?
মানে আপনাদের গ্রামে যে এই যে এইরকম একটা বিপর্যয় হয়েছে 11টা মানুষের, এখনো পর্যন্ত মানে কোনো সরকারি লোক এখানে না, আসে না, নাই কোনো বা সরকারি লোক আসেনি। বা দেখাশুনে বা এই যে এই ধরনের ইয়া থেকে একটা সতর্কতামূলক। তো দর্শক, এই হচ্ছে আমাদের সুন্দরগঞ্জের অবস্থা। এই যে দেখেন, এটা হচ্ছে 4 খালি নম্বর গরু ডাক্তার আসছিল। 4 নম্বর বেলকা ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড কিসামত সদর গ্রাম। হ্যাঁ, তো এই গ্রামে এই যে যে একটা ভাইরাস আতঙ্ক ছড়াইছে, কিন্তু এখানে এখনো কোনো সরকারি পৃষ্ঠপোষকতা অথবা কোনো সরকারি লোকজন এখন পর্যন্ত আসিয়ে ওনার খোঁজ খবর অথবা এই ধরনের ভাইরাস থেকে যে সতর্কতা, আমি একটা খালি মাইকেন শুনছিলাম, হুম। একটা রাত্রেবেলা একটা মাইকেন সেটাও শুনছিলাম গরু ডাক্তারেরা ছাড়ছে। গরুর ডাক্তার, হ্যাঁ। কিন্তু সরকারি কোনো লোকজন এখানে কোনো তাদের সম্পৃক্ততা নাই যে এই ধরনের সতর্কতামূলক বা একটা বিজ্ঞপ্তি দেওয়া বা একটা ঘোষণা দেওয়া, কিন্তু এই ধরনের কোনো এখনো আমরা আমরা যে আতঙ্কের মধ্যে পড়ছি না, আচ্ছা, মানুষের কাছে চাপতে দেয় না, ঠিক আছে, হাট বাজারে যাবার দেয় না, ছোঁয়াছুঁই রোগ মানুষে বলে, এটা যে আসি বুঝ দিবি চেয়ারম্যান বা মেম্বার বা টিএনও আসি যে বুঝ দিবি বলে এইগুলো ছোঁয়াছুঁই রোগ না, কোনো বুঝ নাই, খুব আতঙ্ক আর উপরে আছে। ডাক্তারের কাছে যে গেলেন তারা কি বলছে? ডাক্তারে কইছে কোনো আতঙ্ক না, রোগ না এলে। ছোঁয়াচে রোগ না? না না না। তাহলে এরা ভয়তে আসতেছে না নাকি? আরে ভয়তে আসতেছে না। তা আমি যে আসলাম আমার আবার সমস্যা হবে নাকি? হ্যাঁ, আপনার হয়তো হইতে পারে, আপনি তো মানুষ আইসে না। আচ্ছা, এই অবস্থা। মানুষ তো আমরা আমি তো দেখলাম কয়েকজন এসে দেখে গেছে। হ্যাঁ, অনেক দেখে দেয় না? দেখে গেছে, গরুর ডাক্তারেরা আসছিল শুধু। গরুর ডাক্তার আছেন পশু আজকেও আসছিল। আচ্ছা, আজও আসছেন 10-12 জন। তো এখানে এই আতঙ্কে কেউ আসতেছে না? না না। তো দর্শক, এই যে দেখেন, এই যে চাচা, ইনার যে অবস্থা, এই যে দেখেন ইনার যে অবস্থা, এই ভাইরাসের আতঙ্কে নাকি এখানে কেউ আসতেছে না। তো এই ভিডিওগুলো সবাইকে মানে সবাই একটু শেয়ার করবেন, পুরো সুন্দরগঞ্জ গাইবান্ধা মানুষকে দেখার সুযোগ করে দিবেন, যাতে এই ধরনের ভাইরাস থেকে মানুষ সাবধান থাকতে পারে, অন্য কারো মধ্যে না ছড়ায় যায়। তো এই ভিডিওগুলো একটু শেয়ার করবেন দয়া করে। না না, আমরা তো 11 জনের চিন্তা ভাবনা করতে হয়, আমরা তো গোপনভাবে চিকিৎসা করে পাইনো না হয়। হ্যাঁ হ্যাঁ আমরা 11 জন ঝুঁকিপূর্ণ নিল, আর দিন অন্য ভাইয়ের না হয়, হ্যাঁ হ্যাঁ, আমাদের যে উপর দিয়ে যা হয় যায় যাও, তা তো অবশ্যই। হ্যাঁ, যার জন্য কারণ আর দিন কারো না হয়। জি জি। আর এখন আমাদেরকে কুচোখে দেখতেছে, কেমন হাট বাজারে গেলে একটা চা খাবার দেয় না, বসপেট দেয় না। আচ্ছা, কি এই একটা অবস্থা দেখেন, কি একটা অবস্থা। অথচ এটা কোনো ছোঁয়াচে রোগ না, না, ছোঁয়াচে রোগ না, কিন্তু কিন্তু আমরা 11 জন যদি চেষ্টা করতাম, গোপন চিকিৎসা করতাম, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা চেষ্টা না করি, জনগণের সরজে দেখিয়ে আমরা সব সাথে তো আমি সুন্দরগঞ্জের যে টিএনও স্যার আছে তার দৃষ্টি আকর্ষণ করতেছি, এই ধরনের একটা প্রচার করা উচিত, যাতে অন্যদের মাঝেও এই ভাইরাস আর না ছড়ায়। তো ইউনিয়নের চেয়ারম্যান এবং মেম্বারদেরকেও দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা সবাই ভয়ে আতঙ্কে এখানে আসতেছেন না, কিন্তু আসলে এটা একটা সতর্কতামূলক একটা রোগ। সবাইকে সচেতন করে সবার মাঝে এটা একটা সাবধানতা তৈরি করে আমরা এটাকে কিন্তু প্রতিরোধ করতে পারি। তো সবাই ভালো থাকেন, এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।